আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে ইয়ারফোন রিপেয়ার করার ভিডিও। তো এই দেখেন আমার ইয়ারফোনের কি অবস্থা হয়ে আছে, 3 টুকরো হয়ে আছে। এটির নাম হচ্ছে Dm10। আর এটিকে এই 2 সাইডের এই রাইট সাইডটি আলাদা করে রেখে দেব এবং লেফট সাইডে যেহেতু মাইক্রোফোন রয়েছে তো এটির কাজ সর্বপ্রথম করব। এটি এইভাবে অর্থাৎ এই রকম থাকতো, তো এখন আর এটি এইরকম নেই। এর জন্য আমরা সর্বপ্রথম এই লেফট সাইডের কাজটি আগে করবো। এটিকে আমরা খুলে নিচ্ছি, ভালোভাবে খুলে নেবেন যাতে ভেঙে না যায়। এবং এই 2 প্রান্ত থেকে কিছু তার বের করতে হবে। এই তারগুলো বের করে নেওয়ার পর তো প্রথমে আমরা এই 3 জ্যাকটিকে 3.5 জ্যাকটিকে ইন্ডিকেট করব, অর্থাৎ এটির সাহায্যে যে তারটি রয়েছে সেগুলোকে আমরা মিলিয়ে নেব। তো এই নিচের তারটি হচ্ছে মিক লাইন এবং এর ওপরটি হচ্ছে তারপর গ্রাউন্ড, তারপর রাইট, তারপর লেফট। সর্বপ্রথম অর্থাৎ উপরের তারটি হচ্ছে লেফট তার। তো আমরা এই লেফট তারটি হচ্ছে নীল তার এবং এই তৃতীয়টি হচ্ছে গ্রাউন্ড তার। গ্রাউন্ড তারটি হচ্ছে আমাদের হলুদ তার এবং সর্বশেষ যেটি লাল তার সেটি হচ্ছে মিক তার। তো এই দেখুন আমি টেস্ট করে নিচ্ছি, এই লাল তারটি হচ্ছে মিক তার। তো আমি একটি মাল্টিমিটার সাহায্যে কিন্তু এটিকে টেস্ট করছি। তো এই বোর্ডটিতে লাইন রয়েছে, সব কিছু সেট করা আছে, এখানে শুধু তারটিকে এড করে দিতে হবে। এই সাইডটি হচ্ছে দেখুন এখানে লেখা থাকবে GMRL, ওগুলো দ্বারা আসলে বোঝানো হবে যে M দ্বারা হচ্ছে মিক, G দ্বারা গ্রাউন্ড এবং R দ্বারা রাইট এবং লেফট। এগুলোকে আমাদের দেখে দেখে সেগুলোতে এড করে নিতে হবে। তাতাল দ্বারা সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেলে এরপর যে স্পিকারের লাইন সেগুলোকে আপনার টেস্ট করতে হবে যে এখানে ওই পাশ থেকে এই পাশে যে স্পিকারের লাইন দুটি রয়েছে অর্থাৎ নীল এবং হলুদ, সেগুলো এই পাশে কোন সাইডে রয়েছে। তো এটিকে আমরা বের করে নিলাম, দেখুন ইন্ডিকেট করছে। তো বের করা হয়ে গেলে সেটি এই তারটিকেও এই পাশে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং হয়ে যাওয়ার পর আমাদের কাজটি হচ্ছে এটিকে ওই প্লাস্টিক কাভার দ্বারা ঢেকে দেওয়া। তো এটিকে সেই প্লাস্টিক কাভার দিয়ে ঢেকে দেব, কিছু সুপার গ্লু দিয়েও লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এরপর এই তারটিকে আলাদা করে দেব, যেহেতু এতটুকু খারাপ তো এতটুকু বাদ দেওয়ার পর এতটুকু থেকে এই নিচের তারটি থেকে মূল তারটি থেকে আমাদের 4টি তার বের করে নিতে হবে। তো 4টি তারের মধ্যে আপনারা জানেন যে 4টি তার, এই 4টি তারের মধ্যে একটি হচ্ছে লেফট, রাইট, গ্রাউন্ড এবং মিক। তো এগুলোকে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, মাল্টিমিটার দিয়ে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর যে কালার তার থাকে সেই কালারের সাথে আপনারা ওই তারগুলোকে লাগিয়ে দিবেন, একটি সোল্ডার দ্বারা সেগুলোকে লাগিয়ে দিবেন। দেখুন প্রতিটা তার প্রতিটা কালারের সাথে কালার মিল রেখে জুড়ে দিচ্ছি। তো আসলে প্রতিটি কালারের সাথে শেষবারের মতন যে কাজটি সেটি কিন্তু জুড়ে দিলেই আমাদের ইয়ারফোনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এটি হচ্ছে রাইট সাইডটি ঠিক একইভাবে কালারের সাথে কালার মিল রেখে জুড়ে দেব। আপনারা অবশ্যই মনে রাখবেন যে যে কালার সেই কালার যেন মিল থাকে, অন্যথায় কিন্তু সে ইয়ারফোনটি অর্থাৎ এক সাইড বাজবে অথবা এক সাইড বন্ধ থাকবে অথবা মাইক্রোফোন চলবে না, সেটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটিকে ধরে ভালোভাবে লাগানো হয়ে গেলে এটিকে আপনারা একটি টেপ দ্বারা যেন লাইন
একসাথে না হয়ে যায়, এর জন্য একটি টেপ দ্বারা এটিকে আপনি একটু পেঁচিয়ে নেবেন। এই হচ্ছে টেপ, ছোট ছোট করে কেটে একটি সেগুলোকে পেঁচিয়ে নেবেন যেন এক না হয়ে যায়। এক হলে তো সেটি যখন শর্ট করলে তো আর সেটি চলবে না। এর জন্য প্রতিটি জয়েন্টকে টেপ দ্বারা পেঁচিয়ে দিবেন। প্রতিটি জয়েন্টকে টেপ দ্বারা পেঁচিয়ে দেওয়ার পর একবারে এই তারটিকে যেখানে জয়েন সেখানে আপনারা কসটেপ দিয়ে পেঁচিয়ে দিবেন। তো এরপরেই কিন্তু এটি রেডি আপনাদের কাজের জন্য, অর্থাৎ গান শোনান, গেম খেলা, যে কোনো কাজে মানে ইয়ারফোনটি আপনাদের সামনে আবার আগের মতন কাজ করবে। তো থ্যাংক ইউ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন।